আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। দিনের শেষে আমরা আজকেও দেখতে পেলাম একটি বড় আকারের পতন। পরপর 3 দিন আমরা খুব বড় আকারের একটি পতন দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে প্রত্যেকটা দিন আমাদের পয়েন্ট মাইনাস হতে হতে মার্কেট 3 দিন যে সাপোর্টগুলো ছিল প্রত্যেকটি সাপোর্ট ভেঙে ফেলেছে। আমরা প্রথম দিনে দেখেছিলাম একটি খুবই আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, 3 দিন এখানে থেমে গেছিলো, 3-4 দিন এই বটম করেছিল যে লেভেলটি সেটি ভেঙে ফেলছে। পরের দিনও আমাদের একটি মাইনর সাপোর্ট সেটাও ভেঙে ফেললো। তৃতীয় দিন আজকে আমরা দেখতে পাচ্ছি একটি লেভেলে এসে আরও একটি সাপোর্ট লেভেলে এসে মার্কেট আজকে দাঁড়িয়ে গেছে। তো সেদিক থেকে আমাদের আসলে প্রতিদিন নিরাশ হয়ে যাচ্ছে। সকালে একটু পজিটিভ মুভমেন্ট আমরা দেখি, দিন শেষে আমরা ধরে রাখতে পারতেছি না। আসলে এই প্রেক্ষাপটে আমাদের কিছুই করার নেই। মার্কেট এ ধরনের পরিবর্তন আমরা কেউ আশা করিনি, কিন্তু আমরা যেটা আশা করছি না সেটাই ঘটতেছে। তাই এই মুহূর্তে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুবই তীক্ষ্ণ দৃষ্টি রেখে বিনিয়োগ প্ল্যান করতে হবে। যাই হোক, আপনারা দেখেছেন দিনের শেষ পর্যায়ে এসে আমাদের কি পরিণতি ঘটছে এবং আজকে মার্কেট কিন্তু একটা সুন্দর একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছে। তো সেদিক থেকে বলবো, এই সাপোর্টটা যদি মার্কেট অনার করে তাহলে হয়তো বা আমাদের ভাগ্যের চাকাটা কিছুদিনের জন্য একটু পরিবর্তন হতে পারে। আর যদি এই লেভেলটিকে ভেঙে মার্কেট চলে যায় তাহলে আমাদের আরও বড় পতনের সম্ভাবনা আছে। আমরা দিনের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে 119টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 210টি শেয়ার নেগেটিভ, 64টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। 26 পয়েন্ট মাইনাস করে 5105-এ মার্কেট অবস্থান করছে। টার্নওভার 396 কোটি। গতকাল আমরা দেখেছিলাম টার্নওভার আমাদের 446 কোটি হয়েছে। মার্কেট মাইনাস হওয়ার পরও আমরা 32 কোটি প্লাস হতে দেখেছিলাম, কিন্তু আজকে 50 কোটি মাইনাস হয়ে গেছে। এটি আমাদের মার্কেটের জন্য অত্যন্ত দুঃখজনক। সারা পৃথিবীতে মার্কেট এইরকম পতন, এইরকম দুঃখজনক মার্কেট কোথাও আছে বলে আমাদের মনে হয় না। আমরা যদি টপ সেক্টরের মধ্যে দেখি তাহলে আমরা এই জরাজীর্ণ মার্কেটের মধ্যেও টপ সেক্টরের মধ্যে উঠে এসেছে দেখছি আমরা ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা। এর মধ্যে বেশ কয়েকটি সেক্টরের শেয়ারগুলো ভালো মুভমেন্টে গেছে এবং আপনারা দেখেছেন বেশ কয়েকটি শেয়ার হল্টেড হয়েছে। তবে 2-1 দিনের হল্টের দিকে তাড়াহুড়া করা যাবে না, খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এগুলো সম্পূর্ণ একটি পরিকল্পিত ফাঁদ হতে পারে, তাই খুব ঠান্ডা মাথায় আপনারা বিনিয়োগ করবেন। যাই হোক, এদিকে আর কথা না বাড়াই, আমরা সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা পুরনো আছেন তাদেরকে আমি আমার অন্তরস্থ থেকে মোবারকবাদ জানাই, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক দিনে মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা আজকের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাই। শুরুতে আমরা দেখব ক্যান্ডেলটা কি বলে। প্রাইস অ্যাকশনে নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলে থাকি, প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটা একটি বেয়ারিশ একটি ক্যান্ডেল, একটি মিডিয়াম সাইজের পূর্ণাঙ্গ ক্যান্ডেল গতদিন হয়েছিল বলবো। এটাও আমরা বলতে পারি যে পূর্ণাঙ্গ ক্যান্ডেলই। তারপরে উপরের শ্যাডোটি আমাদের কিছুটা বড় হয়েছে, সেটা একটু ছোটো থাকলে আমরা পূর্ণাঙ্গ ক্যান্ডেল বলতাম। তো যাই হোক, মিডিয়াম সাইজের একটি বিয়ারিশ ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল সম্পূর্ণ একটি নেগেটিভ সিগন্যাল বহন করে। এখানে বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে সেলাররাই বেশি স্ট্রং ভূমিকা পালন করে। এই ক্যান্ডেল থেকে প্রমাণিত হয় যে মার্কেটে প্রচণ্ড আকারে সেল প্রেশার প্রতীয়মান রয়েছে। এবং অবস্থানটি যদি দেখি, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে সে দাঁড়িয়ে গেছে। এই অবস্থানটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটি কিন্তু খুবই আমাদের একটা ভালো একটি অবস্থানে মার্কেট আজকে শেষ করেছে। যদি এই জায়গাটি মার্কেট অনার করে তাহলে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাময় আমরা দেখতে পাচ্ছি। আমরা এইটা নিয়ে 3টা বটম করতে দেখলাম। আমরা যদি দেখি এই বটমগুলো, আমাদের এখানে একটা বটম করলো, এই একটি বটম, এবং আমরা আরও দেখতে পাচ্ছি এই একটি বটম। আমরা তিনটা বটম আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই দিক থেকে আশা করতে পারি যে মার্কেটের এই সাপোর্টটা অনার করবে। এই সাপোর্ট আমরা খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু অবস্থানটি একটি পজিটিভ একটি অবস্থান
ক্যান্ডেলটি যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটি মার্কেটের জন্য খুবই একটি ভালো একটি জায়গা। আর যদি এই জায়গাটি মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি না যে আমাদের মার্কেট এইখান থেকে পড়ে যাক। এই এলাকা থেকে যদি মার্কেট স্লিপ করে তাহলে আমাদের মার্কেটের যাওয়ার জায়গা, নিচে আসার এই এলাকাটি আবার আসার জায়গা আমরা দেখতে পাচ্ছি। পরপর আমাদের দুইটি সাপোর্ট নিচে আছে, তবে আমরা আশা করি যে এইখান থেকে মার্কেট ঘুরে যাবে। আরেকটি যদি দেখি আমরা সাপোর্ট লেভেলের জায়গা, এই জায়গাগুলো আছে। মার্কেট যদি এখান থেকে পড়ে যায় তাহলে আমাদের এই লেভেলগুলোতে যাওয়ার সম্ভাবনা তার আছে। তো আশা করি মার্কেট আমাদের এই লেভেলে যাবে না। যেখানে আমরা দাঁড়িয়েছি তিনটি বড় আকারে একটি সাপোর্ট লেভেলে, বটম লেভেলে দাঁড়িয়ে আছে। আশা করছি মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন আমরা যদি প্যাটার্নটা দেখি, আমি একটি কথা আপনাদের বলেছি, 3 ব্ল্যাক ক্রস পরপর 3 দিন ক্যান্ডেল, 3টি নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পরে 3 ব্ল্যাক ক্রস ক্যান্ডেল বলে বা প্যাটার্ন বলে। এই প্যাটার্নটি অত্যন্ত কার্যকরী প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন হলে শেয়ার বলেন, মার্কেটের ক্ষেত্রে বলেন, সে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর পজিটিভ হয়, আমরা বিগত দিনের যদি দেখে আসি পুরনো ইতিহাসগুলো মার্কেটের, সেই জায়গাগুলো আমাদের ভালো মনে আছে যে আমরা এই জায়গাগুলোকে দেখেছি যে ম্যাক্সিমাম 3 দিন কন্টিনিউ, 3 দিন নেগেটিভ হওয়ার পরে মার্কেট কিন্তু ইউটার্ন নেয়। আমরা যদি দেখি এই লেভেলটি একটা বড় সাপোর্ট লেভেল ছিল, তো 3 দিন নেগেটিভ হওয়ার পরেই মার্কেট সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে উঠে গেছে। এরকম অ্যাভেলেবেল উদাহরণ আমাদের মার্কেটের ক্ষেত্রে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আশা রাখতে পারি যে আমাদের মার্কেট 3 দিন বড় বড় 3টি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে একটি সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়েছে। তো সুতরাং এই জায়গাটি আমাদের জন্য খুবই একটি ভালো জায়গা বলে আমি মনে করছি। যদি আমাদের মার্কেট এই জায়গাটিকে অনার করে, এই সাপোর্টকে, তাহলে মার্কেট এখান থেকে হয়তো বা আগামীকাল এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আছে। তো এখন কোনো কিছুতেই নিশ্চয়তা দেওয়া যাবে না, শিওরলি কিছু বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের এই জায়গা থেকে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওরলি কোনো কিছু বলতে পারতেছি না। কারণ মার্কেট দেখছেন আপনারা সবাই একটি অস্থিতিশীল অবস্থায় মার্কেট অবস্থান করছে, সবাই প্যানিক ফিল করছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট একটি বিরূপ ভাব আমাদের দেখাচ্ছে। তাই এখন কোনো কিছুতেই 100% শিওর হওয়া যাবে না। যদি মার্কেট এখানে পজিটিভ হয়, একটি সবুজ ক্যান্ডেল করে থাকতে পারে এবং কনফার্মেশন দেয়, তাহলে আমরা আশাবাদী হব যে পরের দিনও মার্কেট আমাদের পজিটিভ হবে। তবে এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্যাটার্নটাও খুবই সুন্দর একটি প্যাটার্ন। সেই দিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটের আমাদের এখান থেকে একটু পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। ভলিউমটা যদি আমরা ভলিউমের জায়গাটা কিন্তু অত্যন্ত দুর্বল। এই ভলিউমটা আমাদের বৃদ্ধি পেতে হবে। একটি গাড়ির ইঞ্জিন চালনা করার জন্য যেমন ফুয়েলের প্রয়োজন, তেমনি মার্কেটের জন্য টার্নওভার ভলিউমটা অত্যন্ত গুরুত্ব। তো সেই দিক থেকে আমরা অত্যন্ত দুর্বল জায়গায় অবস্থান করছি। তো এখানেই ভলিউমটা বৃদ্ধি পেতে হবে। মার্কেট ইউটার্ন নিলে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই আসি তাহলে আমাদের মার্কেটের ভলিউম বৃদ্ধি পাবে। তো এই জায়গা থেকেই বলবো যে ভলিউমটা আমাদের একটি নেগেটিভ অবস্থায় আছে। নেক্সট আমরা যদি অন্য টেকনিক্যাল টুলসগুলো দেখি, আমাদের হিস্টোগ্রামের বারগুলি চরমভাবে 3 দিন লাল হয়ে গেছে। আর আমরা লালের পরে যেটি আমরা প্রায় চার্টে দেখে আসলাম যে 3 দিন লালের পরে একটি সবুজ বার হয়ে থাকে। এরকম 3 দিন পর আমরা দেখেছি যে 2 দিন হালকা লাল হয়েছে, আবার এখানে 3 দিন হয়েছে, তারপর এরকম পর্যায়ে হয়েছে। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে মার্কেট আমাদের সম্ভবত কালকেই আমাদের পজিটিভ সিগন্যাল দিতে পারে। এখন যদি না দেয় তাহলে আমাদের মার্কেট আরও নিচে যেতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই লেভেলটি আমাদের অপেক্ষা করতে হবে। কারণ এখন কিচ্ছু করার নেই, মার্কেট আমাদের প্রত্যেকটি সাপোর্টকে ভেঙে নিচে চলে আসতেছে। এখন সবচেয়ে বড় সাপোর্ট আমাদের বলবো এটি আমাদের একটি 3টি বটম যেখানে করছে, এটি আমাদের সবচেয়ে বড় একটি সাপোর্ট লেভেল। তো এইখান থেকে মার্কেটের ঘোরার সম্ভাবনাটাই আছে, আমরা আশা রাখতে পারি। তো সেদিক থেকে এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট সম্পূর্ণ নেগেটিভ এটি সিগন্যাল দিচ্ছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। আরএসআইটা যদি দেখি, আরএসআইয়ের যে চ্যানেল ছিল সেটু ভেঙে বেরিয়ে চলে গেছে। আজকে আমরা আবার সোল্ড হয়ে যেতে দেখেছি 29.79, তার মানে আমাদের 30-এর নিচেই চলে গেছে। আর 30-এর নিচেই মার্কেট চলে যাওয়া মানে আমাদের আবার সোল্ড হয়ে যাওয়া, এটি একটি সম্পূর্ণ নেগেটিভ সিগন্যাল দেওয়া। তো সেদিক থেকে আরএসআইয়ের দিক থেকে ফুল একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন দেখার বিষয় আরএসআই এখান থেকে কত দূরে যাচ্ছে এবং এখান থেকে সে ঘুরে যাচ্ছে কিনা। 30-এর নিচে যাওয়ার পরেই সে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার আরও নিচেও যেতে পারে।
এই জায়গায় এখন অস্থিতিশীল অবস্থা সন্দেহভাজনের মধ্যে চলে গেছে, অর্থাৎ ফুললি নেগেটিভ জায়গায়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জানেন মার্কেটের বর্তমান পরিস্থিতি প্রত্যেক দিন নেগেটিভ হয়ে যাচ্ছে, কোনো ক্রমেই নেগেটিভ থামানো যাচ্ছে না। তো আমাদের মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে গেছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গা থেকে যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা নিতে পারতেছি না। তাই ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ আমাদের এই জায়গা থেকে আমাদের একটি সুদিন দেখাবেন। বড় একটি সাপোর্ট লেভেলে যেহেতু মার্কেট দাঁড়িয়ে গেছে, সুতরাং এখান থেকে আমরা আশা করতে পারি মার্কেট একটি পজিটিভ সিগন্যাল আমাদের দেবে। আর এই 3 ব্ল্যাক ক্রস প্যাটার্নটি অত্যন্ত কার্যকরী একটি প্যাটার্ন হতে পারে। আমাদের মার্কেট এখান থেকেই তার এই পড়ার গতি শেষ। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি। এখন ধৈর্য ধারণ করুন, খুবই জেনে বুঝে বিনিয়োগ করবেন। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। তাড়াহুড়ো করে কনফার্মেশন না পেয়ে কখনো কোনো শেয়ারে এন্ট্রি নেবেন না। আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটি অত্যন্ত ভালো অবস্থান দাঁড়িয়েছে, টেকনিক্যাল তার সব দিকতে ভালো, কিন্তু আপনি তার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনি সেখানে এন্ট্রি নেন না। মার্কেট যে কোনো সময় নেগেটিভ হয়ে যাচ্ছে, শেয়ারও আপনার যে কোনো সময় পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে। কোনো প্রেডিকশনই বর্তমানে মার্কেট অ্যাকসেপ্ট করতেছে না। টেকনিক্যাল তো কোনো কথাই নাই, টেকনিক্যাল আপনি যেটা ভাবতেছেন তার সম্পূর্ণ তার বিপরীতে যাচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় জেনে বুঝে বিনিয়োগ করুন। আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের হয়তোবা এই জায়গা থেকে হয়তোবা আল্লাহ আমাদের সহায় করতে পারেন। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আমাদের এই লেভেলগুলোকে খুব গুরুত্ব সহকারে অনার করে আমাদের একটি সাপোর্ট ক্রিয়েট করে আসতেছে। তো সেদিক থেকে মার্কেটের যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আর আসলে পড়ার জায়গা নেই। তারপরও মার্কেটকে আর আশা কী করব, সব দিক থেকে মার্কেট আমাদের নিরাশ করতেছে। তো এখন দেখার বিষয় আমাদের শেষ সম্বল এই সাপোর্টটি মার্কেট কীভাবে অনার করতেছে। ভালো থাকবেন, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।